চোরের কি বিবেক বুদ্ধি বলে কিছু নাই? তুই চুরি করবি ভালো কথা, একটা শার্ট চুরি কর, একটা শার্ট পরলেই তো ভাগ্য বদলা যায় না? সে সব শার্ট নিয়ে গেছে, কতগুলা মানুষের ভাগ্য বদলাই তো, সবগুলা ভাগ্য নষ্ট করে দিল। এখন আবার নতুন করে শার্ট কিনতে যাইতে হইতেছে। আমি কোনো দামি শার্ট আর কিনতে পারবো না, মানুষটা যদি দিতেই হয় সস্তা জিনিস কিনবো, যত খুশি নিয়ে যাক। এইটা ভালো বলছো, খরচ কম হবে। এই যে ভ্যানের মধ্যে বিক্রি করতেছে, দেখবা এখানে দেখো। এই যে শার্ট, এই যে শার্ট। শার্ট কি ভালো হবে? আপনি যেটাই নেন দেখলেন বাইছিলেন শার্ট কিন্তু 100। এই যে দেখেন স্যার, ভালো হবে এগুলা? স্যার 100 টাকার শার্ট যেমন হওয়া দরকার তেমন হইবে। মানে আপনি এই শার্টটা পরে আপনি কি করবেন, কোথায় যাইবেন? আপনি এই শার্টটা পরে আপনি বউবাড়ি যাইবেন, আপনি অফিসে যাইবেন, মার্কেটে যাবেন, ঘুরতে যাইবেন, কিন্তু জীবনে কোনো সাইন আপনি করতে পারবেন না। আরে ভাই, আপনার জিনিস আপনি খারাপ বললে আমরা কিনবো কেন? স্যার সদাই সবসময় সত্য কথা বলতে হয়। আপনি যদি জীবনে সাইন করতে হয়, জীবনে যদি ভালো কিছু করতে, তাহলে আসলে যে আমার কাছে এই শার্ট, এই যে দেখেন স্পেশাল শার্ট, এইটা পরবেন আপনি জীবনে সাইন করতে পারবেন। এই যে দেখেন। কয়টা আছে এরকম শার্ট? কটা লাগবে স্যার? আপনি সব কটা নিব। সবগুলো নেবেন স্যার? এক একটা পিসের দাম কিন্তু 10,000। একটা শার্টের দাম 10,000 টাকা? ম্যাডাম, এই শার্ট তো কোনো সাধারণ শার্ট না, অতীব অসাধারণ শার্ট। আর এই শার্টের মালিক কামরুক কামরা খেলে জনাব আসাদ সাহেবের শার্ট। সে তো কোনো সাধারণ ব্যক্তি না, মহা জাদুকর, মহাজ্ঞানী। তারা এই শার্ট দিয়ে পড়ছে, সে জীবনে সাইন্টার দিকে কিছু দেখে নাই। এই শার্ট তো স্যার সবাইকে দেয় না সে। তো এই শার্ট আপনি কই পাইলেন? তার একটা সিক্রেট কথা বলি, তার সাথে আমার সক্ষতা দক্ষতা আছে। সে গতকালকে রাইতে আমাকে ফোনে ইনভিটেশন করেছে তার বাসায়। আমি বাসায় গেছি, যাওয়ার পর আমাকে ভবের খাওয়াইছে। খাওয়ানোর পরে ভালোবাসার সহিত সেই শার্টগুলো আমাকে দিয়েছে। বুঝতে যাবে, তুমি এই শার্টগুলো নিয়ে যাও, নিয়ে তুমি গায়ে পরো, তুমি সাইন করো। আমি ভালোবাসার সহিত স্যার এটা নিয়ে এসেছি। স্যার আমি বাড়িতে যাওয়ার পরে একটা শার্ট পরছি, একটা শার্ট পরার পরে 2 চক্ষে খেলে আমি সাইন আর সাইন। এত সাইন দিয়ে আমি কি করবো? মোট তো একটা সাইন হলেই চলবে। তখন আমি ডিটারমাইন্ড সিদ্ধান্ত নিয়েছি যে আমি এই সাইনগুলোকে সেল করে দেবো। তখনই তাৎক্ষণিক বুদ্ধি করে আমি পালাদা অফ বেনে আমি নিয়েছি। স্যার আপনি দেখেন। আমি একটা সিক্রেট বলি। অবশ্যই স্যার, বলেন। ওই যে আসাদ চৌধুরী, ওটা আমি। আর আমি তোরে কালকে ইনভাইট করে নেই, তুই আমার বাসায় গেছিলি চুরি করতে, তুই একটা চোর। স্যার ওই যে একটু রাইটটা না, তো যখন কালকের যে চুরি করছিলাম এর মধ্যে আবার ছিল না লাইট, কারেন্ট ছিল না, তখন ভুলে আপনার থেকে না দিক কেমন গিয়েছি আর কি। আচ্ছা স্যার, আপনি কি মোর এখন মারবেন? তোর তো অবশ্যই মারবো, তোর মাইরা পুলিশে দেবো। কিন্তু আপনি আমার ধরতে পারো না, আমি তো পালাই যাবো। তোর ভ্যান গাড়ি রেখে তুই পালাবি? জান পাঠানোর পর স্যার। ও মা 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 স্যার স্যার স্যার, আমাদের এই সারের কোনো পাওয়ার নেই, পাওয়ার থাকলে আমি ধরা খেতাম না স্যার। আর সব শার্ট নিয়ে নাও এখান থেকে। ভালো হইছে। এই ভ্যান গাড়িটা সুবিধা নিয়ে নাও তো, চলো। হে ডাকাতি করো, ডাকাতি দৌড়ান দাও কি লেগা? আলার বুয়ালা তোর বেড়া বইবে, বেড়া অপবিত্র বেড়া বইবে তোর, তুই উড়ুড়ি বেড়া বইয়া লেট্রিন দিয়ে মরবি তুই। আলার বুয়ালা সব লই গেছো তোরা কিন্তু বিটা মাইলে। আয়, শ্বাস থাকলে আয়। এই বাইরো বাইরো। কি হয়েছে ভাই? আমারে খুলে বলেন, ভদ্রলোকের বাড়ি এত দূর দরজা এখানে মুরব্বী আছে, যাও। এই দরজা খুলো না, দরজা খুলো। এই তোমার বারবার স্বামী কোথায়? তাকো, ঠিক দেখো। কি ব্যাপার আন্টি, আঙ্কেল, আপনারা এত রাত্রে আমার বাসায়? তোমার বাটপার জামাই কই? হ্যাঁ, ধান্দাবাজি শুরু করছে, শার্টের ধান্দাবাজি। শিগগির ডাকো, তোমার জামাইরে ডাকো। কি বলতেছেন আন্টি? আমি তো কিছু বুঝতেছি না। নিশি কোথায়? নিশি জাহান্নামে গেছে। বাসর রাত্রে আমার ছেলেরে ফেলাই দিয়ে সে তার বয়ফ্রেন্ডের হাত ধরে পালাই গেছে। সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। আমার মান সম্মান দিয়ে গেছে, সেটা তোমার জামাইয়ের জন্য। তোমার জামাইয়ের কালা জাদু শার্ট পইরা তোমার বোন আমাদের সামনে আসছে, তারে দেখে আমরা সবাই মুগ্ধ হয়ে গেছি। তারপরে 2 দিনের মধ্যে আমার ছেলেরে দিয়া বিয়া পড়ায় দিছি। আর সেই মেয়ে বাসর রাত্রে আমার ছেলেরে ফেলাই দিয়া বয়ফ্রেন্ডের সাথে পালাই গেছে। আমার মান সম্মানের যে হানি হলো, তার কি হবে? তোমার বাটপার জামাইয়ের জন্য এগুলা হচ্ছে, তার জবাবদিহি করতে হবে। তার ডাকো, ডাকো, কোথায় রাখছো? ডাকো। এই বাটপার, কোথায় লুকায় রেখেছো? বাইরে হও। আন্টি, আপনাদের কোথাও ভুল হচ্ছে। আমার বোন ওইরকম মেয়েই না। তোমার বোন কিরকম সেটা জানার আমার কোনো দরকার নাই তো। তোমার জামাইরে বাটপার জামাইরে ডাকো, তার সাথে আমার বোঝাপড়া আছে। এই কি সমস্যা? আপনারা চিৎকার করতেছেন কেন? চেহারা দেখে মনে হচ্ছে কিছুই জানো না।
জাদু করা শার্ট শালিরে পরাইয়া আমাকে সামনে নিয়ে আইছো, শালিরে পছন্দ হয়েছে, বিয়া করাইছি, আর সেই শালি বাসর রাইতে তার বয়ফ্রেন্ডের হাত ধরে পলায় গেছে। হ্যাঁ, দেখা তো মনে হইতাছে তুমি কিছুই জানো না, বাটপারি যে করছো সেটার জবাব দিহি দাও। এইসব শার্টের গল্প আমাকে শোনাইতে আইছেন না। শার্ট আমি দিছি, যে দিছে তাকে গিয়ে ধরেন। যান এখান থেকে, যান। তোরের ভাই বড় বলা, এই দেখ তুমি কিছু বলো না। এখানে আইনের লোক থাকতে আইন ভঙ্গ কইরা বেআইনি কাজ করে আমার বসের গায়ে হাত তুলতে চাস? হ্যাঁ, এই পুরা বিল্ডিং থাকে আমার কান্দের উপরে, সেই আমার ডিঙ্গায় আমার বসরে মারতে চাস? কেউ কিন্তু রেহাই পাবে না। এখানে যা, এই যা, এই আপনি যান, যান যান যান। এই তো সর একদম কিন্তু পিড়ায় এসে লাশ দাঁড়ায় ফেলবো। এই মুরব্বি এবার মাইর খাইতে চান? তাহলে যান না, কেন দাঁড়ায় রয়েছেন? যান, বাক বাক মাদাচ্ছে বাক। পরে দেখা নিমু। আরে দেখিস গেটের বাইরে যা, দেখিস যা। বাবা বস, পাওয়ার কি কমে গেছে? জাদু কাজ করতেছে না? যাও এখান থেকে, যাও যাও। আচ্ছা, আমার মনে হয় কি শার্টের বিজনেসটা আমাদের বন্ধ করা উচিত। আমি স্টার্ট করছি এগুলা? তোমার ভাইয়ের বাপরে গিয়া বলো। আমারে বলতে আসছে এখন। আমার সাথে রাগারাগি করতেছো কেন? আচ্ছা তুমি কেমন মানুষ বলো তো? তোমার আম্মা বাথরুম করতে করতে মারা যাইতেছে, তুমি শার্টটা খুলে দাও। আমার শার্ট খুলে দেবো? অবশ্যই, তাহলে কাটটা দিবা। প্রশ্নই আসে না। আজকাল কোনো জায়গায় শুনছো ডায়রিয়াতে মানুষ মারা যায়? একটু স্যালাইনটা ঠিক মতো খাওয়াইলে ঠিক হয়ে যাবো। আমার শার্ট খুলতে করবে না, সাবধান। স্যালাইন কি খাইতেছে আম্মা? খাওয়াই তুই তুই যাস। আল্লাহ মা, স্যালাইন খাও না। কি এখনো স্যালাইন খায় নাই? না আম্মা স্যালাইন খাইতেছে। কেমনটা লাগে? স্যালাইন খাইতেছো না কেন তুমি? শার্ট আনছিস? আমার শার্ট দে। আচ্ছা, শার্ট পইরো, আগে স্যালাইন খাও। না, আমি মরে গেলে স্যালাইন খাবো না। আরে আমার মেয়ের জামাই এত পাওয়ারফুল, আমি জেনে শুনে শার্ট কোনোদিন পরি নাই। তা আমার অসুখ হবে না, তা কার অসুখ হবে? উফ, ওরে আল্লাহ। হ্যাঁ, আম্মা স্যালাইন খায় না। কেন তোমরা খাওয়াইতে পারো না একটু? ভাবছি খায় না, কি করবো কো? তুমি তো কিছু বলতে পারো। আমার কথা শুনতো। কেমনটা লাগে? এইভাবে করলে কি শরীর ঠিক হবে? কতবার বলছি না খালি কি করবো? ও আসছে। আচ্ছা, শার্ট দিলে তুমি ঠিক হবে তো? শার্ট আনছি আমি। আচ্ছা, একটা আনছিস না দুটো আনছিস রে? দুইটা শার্ট লাগবে নাকি তোমার? না, আমি একটা পরবো। মানে আর একটা শার্ট তোর আব্বারে পরতে বলতেছি, তাহলে তোর আব্বা সুখী মানুষ, মানে তার ভালো হবে। আব্বা কি অসুস্থ যে আব্বা শার্ট লাগবে? না, আগের থেকে পরে রাখা ভালো, যদি আবার অসুস্থ হয়ে যায়। এত কথা বললে না, পড়াও তো। শার্ট 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 হয়েছে, পড়ছো?